আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে যে আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব, আপনার যে শত্রু এই আমলটি করার জন্য ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, নিষ্পিস হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায়। কিন্তু আমি আপনাদেরকে জোর করব, আপনারা এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি এমন একজন আপনার সঙ্গে শত্রুতা করতেছে, আপনি জানেন না। এই আমলটি করার জন্য আপনি জানতে পারবেন যে কে আপনার সঙ্গে শত্রুতা করতেছে, বা আপনার ভালো কাজে বিঘ্ন ঘটাইতেছে, বা আপনার উপকার দেখতে পারতেছে না। আপনি একটু টাকা পয়সা উপার্জন করতে লাগছেন, বা আপনার একটু অভাব অনটন দূর হয়ে গিয়েছে, আপনার আত্মীয় স্বজন আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই আমলটি করলে তারা আর আপনার সঙ্গে পেরে উঠতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি একটু লং হতে পারে, তাই আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার চেষ্টা করেন। ভাই বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই আমলটি তাদের জন্যই করবেন যারা শত্রুর সঙ্গে পেরে উঠতে পারতেছেন না, একদম দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকে গিয়েছে। শত্রু আপনাকে এমন ভাবে শত্রুতা শুরু করে দিয়েছে, ঠিক আছে, আপনার নামে কেস হয়ে গিয়েছে থানায়, অযথা আপনার সঙ্গে শত্রুতা করতেছে, অযথা আপনার সঙ্গে মানে লেগে থাকে সব সময়, বা বংশীয় ভাবে কোনো শত্রু, বা দেখতেছেন আপনি সত্য এক জায়গাতে জমি পাবেন, কিন্তু যাদের কাছে দলিল আছে তারা আপনাকে জমিটা দিতে চাচ্ছে না, শত্রুতামূলক ভাবে আপনার ক্ষতি চাচ্ছে। এই আমলটি করবেন ইনশাআল্লাহ, আপনি জমি তো পাবেন, ওই শত্রু আপনার পা ধরে ক্ষমা চাইবে। এরকম মুজাররব একটি আমল ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে বলে দিব। আপনার সন্তান হচ্ছে না, সন্তান আসতেছে কিন্তু শত্রুরা নষ্ট করে দিচ্ছে। আপনার টাকা পয়সা হচ্ছে শত্রুরা খেয়ে ফেলতেছে, টাকা ধার দিয়েছেন, টাকা দিচ্ছে না। এই আমলটি কাজে লাগান, ইনশাআল্লাহ যে কোনো শত্রুকে আপনি একদম হালাক করে দিতে পারবেন, পঙ্গু করে দিতে পারবেন এই কোরআনে আমল দিয়ে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, খুবই দামি এবং মোজাররফ একটি আমল। আপনি যদি আমলটি করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আল্লাহর কাছে, আল্লাহর উপর গ্যারান্টি ভরসা রেখে আমি বলতেছি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে আমল করার জন্য এমন ভাবে শত্রুকে হালাক করে দিবে, কিচ্ছু করতে হবে না। আপনি শুধু শত্রুর মুখের দিকে তাকিয়ে অথবা ছবির দিকে তাকিয়ে আপনি শুধু এই দোয়াটা পড়বেন, ঠিক আছে? এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ সেই শত্রু আপনার কাছে পা ধরে ক্ষমা চাইবে, আপনার কাছে মাপ চাইবে। শত্রু মানে তার অন্তরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে যে আমাকে কে এগুলা করতেছে। প্রিয় ভাই বোনেরা, অনেক সময় দেখবেন নিজের চাচাতো ভাই, নিজের চাচা, নিজের বড়াব্বা, নিজের আপন ভাই পর্যন্ত শত্রু মানে ক্ষতি করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে আমলটা যদি আপনারা কাজে লাগাইতে পারেন, আমি আশা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কাজ হবে, ঠিক আছে? সে হালাক হয়ে যাবে, আপনার সঙ্গে পেরে উঠতে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এই কাজটি খারাপ কোনো কাজে লাগাবেন না। আমলটি মানে আপনি এমন একজনের সঙ্গে যা সামনে যে দোয়াটা পড়তেছেন, যে আপনার কোনো ক্ষতি করে না, অথবা টুকিটাকি আপনার সঙ্গে শত্রুতা হয়েছে, এরকম না। আপনি এরকম শত্রুর সঙ্গে এটা করবেন যে আপনাকে হালাক করে দিতে চাচ্ছে, যে আপনাকে দুনিয়া থেকে নিষ্পিস করে দিতে চাচ্ছে, আপনাকে মানে উঠিয়ে দিতে চাচ্ছে, আপনার কোনো নাম গন্ধ রাখতে চাচ্ছে না, ঠিক আছে? বা আপনার সঙ্গে সে একটু মানে চুন থেকে পান খসলেই কি হয়, শত্রুতা শুরু হয়ে যায়। এরকম শত্রুর সঙ্গে করবেন। কিন্তু টুকিটাকি বিষয় নিয়ে যাদের সঙ্গে ঝগড়া ফাসাদ হয় তাদের সঙ্গে করবেন না ইনশাআল্লাহ। আর ঝগড়া ফাসাদ ভালো না। ফাসাদ হচ্ছে দুনিয়ার জমিনে একটা ফিতনা, বুঝতে পারছেন? তা আমি আপনাদেরকে হুকুম দিলাম না, ইজাজত আপনি অবশ্যই করবেন, কারণ এটা খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটা আমল। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, কিভাবে করবেন? আপনি যখন শত্রুকে হালাক করবেন, যে যার নাম, শুধু তার নামটা নেবেন, এবং ছবি যদি থাকে দূর থেকে ছবি নেবেন, আর যদি সামনাসামনি দাঁড়িয়ে থাকে তাহলে তো আরো ভালো, ঠিক আছে? আপনি শুধু 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। যদি না পারেন তাহলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনি খুব রাগান্বিত অবস্থায়, মনে করবেন আপনার শরীর জ্বলে যাচ্ছে, কেউ আপনার শরীরে আগুন ধরে দিয়েছে, বা আপনার কোনো বিশাল ক্ষতি করেছে, এরকম রাগান্বিত অবস্থায় এই দোয়াটা শত্রুর মুখের দিকে তাকিয়ে 7 বার পরে হাওয়াতে ফুঁ দিবেন শত্রুর নাম নিয়ে।
ঠিক আছে? কিভাবে, যেমন আমাকে একজন ক্ষতি করতেছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি এখন খুব রেগে আছি, শত্রু মুখের দিকে তাকিয়ে আমি দরুদ ইব্রাহিম 11 বার মনে মনে, শত্রু বুঝতেই পারবে না, পাঠ করে এই দোয়াটা পড়তেছি, দেখেন স্ক্রিনে দিয়ে দিয়েছি, রব্বি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, রব্বি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, রব্বি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, মানে খুব রাগান্বিত অবস্থায়, রব্বি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, রব্বি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হে আল্লাহ অমুকের পুত্র অমুক আমার সঙ্গে শত্রুতা করতেছে, আপনি তাকে হালাক করে দিন, ধ্বংস করে দিন, শেষ। মনে করেন যে এই আমলটা শত্রু মুখের দিকে তাকিয়ে আপনি 7 দিন করবেন, 7 দিনের ভিতরে আপনার শত্রু হালাক হয়ে যাবে, আপনার পা ধরে মাপ চাবে ইনশাআল্লাহ। কোরআনী আমল, রব্বি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, রব্বি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই আমলটা আপনি করে দেখুন, শত্রু তো দূরের কথা, শত্রুর বাপ পর্যন্ত আপনার পা ধরে মাপ চাইবে। লাস্টে আমলটা বন্ধ না করলে শত্রু পঙ্গু হয়ে যাইতে পারে। প্রিয় ভাই বোনেরা, তাই আপনাদের সঙ্গে আমি বলতে চাই, এই আমলটি কেউ এজাজত ছাড়া করবেন না, পরীক্ষিত শত্রু ছাড়া টুকিটাকি শত্রুর সঙ্গে আমলটি করবেন না ইনশাআল্লাহ, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। কারো ক্ষতি করার জন্য অবশ্যই করবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অবশ্যই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।